মানুষ ভুল করে, গুনাহ করে, পথ হারিয়ে ফেলে, কিন্তু আল্লাহ তাআলার রহমত এতটাই বিস্তৃত যে একজন মানুষ যদি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে, তাহলে তিনি তার অতীতের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আজ আমি আপনাদের শোনাবো একটি হৃদয়স্পর্শী ঘটনা, যেখানে একজন মদ্যপ যুবকের জীবনে ঘটে যায় অবিশ্বাস্য পরিবর্তন। আর সেই ঘটনার সাক্ষী ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, মহান সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি নির্জন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি ছিলেন মুসলিম উম্মাহর খলিফা, ন্যায় বিচার ও সত্য প্রতিষ্ঠার প্রতীক। হাঁটতে হাঁটতে হঠাৎ তার দৃষ্টি পড়ল এক যুবকের দিকে। যুবকটি কিছুটা অস্থির ছিল। তার চলাফেরা দেখে মনে হচ্ছিল যেন সে কোনো কিছু একটা লুকাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, যুবকটি তার পোশাকের নিচে কিছু একটা আড়াল করে রেখেছে। কৌতূহলী হয়ে তিনি তাকে ডাকলেন, হে যুবক, তোমার পোশাকের নিচে কি লুকানো আছে? প্রশ্ন শুনেই যুবকের মুখের রং বদলে গেল, কারণ সে জানত তার কাছে যা আছে তা ইসলামে চরম হারাম। তার পোশাকের নিচে ছিল একটি বোতল, আর সেই বোতল ভর্তি ছিল মদ। যদি সত্য প্রকাশ হয়ে যায়, তাহলে সে লজ্জিত হবে এই ভেবে এবং অপমানিত হবে, এবং মানুষের সামনে তার পাপ প্রকাশ পেয়ে যাবে। সেই মুহূর্তে যুবকের অন্তরে ভয় জেগে উঠল, কিন্তু শুধু ভয় নয়, তার হৃদয়ে জেগে উঠল অনুশোচনা। সে বুঝতে পারল সে এমন একটি কাজ করছে যা আল্লাহ তাআলা পছন্দ করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে দাঁড়িয়ে সে মনে মনে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো। সে বলল, হে আমার রব, আপনি তো সব কিছু জানেন। আপনি জানেন আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, কিন্তু আজ আমাকে অপমানিত করবেন না। আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার কাছে সত্যিকারের তওবা করছি। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো এই পাপের দিকে আর ফিরে যাব না। তার চোখে পানি চলে এলো। হৃদয়ের গভীর থেকে সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, যুবক, আমি দেখতে চাই তোমার কাছে কি আছে। এবার আর উপায় নেই। যুবক ধীরে ধীরে বোতলটি বের করল, কিন্তু বোতলটি বের করার পর সে নিজেই হতবাক হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও বিস্ময়ে তাকিয়ে রইলেন, কারণ বোতলে আর মদ ছিল না, সেটি পরিণত হয়েছিল সিরকায়। যে বোতল কিছুক্ষণ আগেও মদে পূর্ণ ছিল, সেটি এখন সিরকায় পূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞেস করলেন, এটা কি? যুবকটি কাঁপা কণ্ঠে বলল, হে আমিরুল মুমিনিন, এখানে একটি সিরকার বোতল রয়েছে। বোতল পরীক্ষা করে দেখা গেল সত্যিকারই সেটি সিরকার বোতল। প্রিয় দর্শক, এই ঘটনার মাধ্যমে আমরা একটি অসাধারণ শিক্ষা পাই। আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক অবস্থা নয়, তার অন্তরের অবস্থা দেখেন। যখন কোনো মানুষ সত্যিকার অর্থে নিজের ভুল স্বীকার করে এবং আন্তরিকভাবে তওবা করে, তখন আল্লাহ তাআলা তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তাই কোনো গুনাহ এত বড়ই নয় যে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবেন না, যদি তওবা আন্তরিক হয় বা তাওবাতুন নাসুহা হয়। প্রিয় বন্ধুরা, হয়তো আমাদের জীবনেও এমন কিছু ভুল আছে যা আমরা কাউকে বলতে পারি না, কিন্তু মনে রাখবেন, মানুষের কাছে লুকানো গেলেও আল্লাহর কাছে কিছুই গোপন নয়। আর সেই আল্লাহই সবচেয়ে বেশি ক্ষমাশীল, সবচেয়ে বেশি দয়ালু। আর যদি আমরা আন্তরিকভাবে তার দিকে ফিরে আসি, তাহলে তিনি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করে দিতে পারেন এবং নতুন জীবনের পথ খুলে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার তওবা করার তৌফিক দান করুন। আমিন।